প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নতুন কারিকুলাম গণিত বইয়ের ৩য় অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ। চলুন প্রথমেই আমরা লগারিদম সম্পর্কে একটু ধারণা নিই। আসলে লগারিদম শব্দটির উৎপত্তি বা কোথা থেকে এসেছে আমরা একটু জেনে নিই। এখানে লগারিদম শব্দটি মূলত লোগোস এবং অ্যারিথমাস নামক দুটি গ্রিক শব্দ হতে লগারিদম শব্দটির উৎপত্তি, যেখানে লোগোস অর্থ হলো আলোচনা এবং অ্যারিথমাস অর্থ হলো সংখ্যা। অর্থাৎ লগারিদম শব্দটির অর্থ সংখ্যা বিষয়ক আলোচনা বা সংখ্যা সম্পর্কিত আলোচনা। গণিতশাস্ত্রে লগারিদম হলো সূচকের বিপরীত প্রক্রিয়া। একটি সংখ্যাকে বারবার গুণ করলে লগারিদম সংখ্যাটিকে যতবার গুণ করা হয়েছিল তা গণনা করে। যেমন যেহেতু 1000 এটাকে যদি আমরা করা হয় 10 ইন্টু 10 ইন্টু 10, তার মানে এটাকে আমরা জানি যে 10কে যদি 3বার গুণ করা হয় তাহলে আমরা 1000 পাই, যেটাকে আবার আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 3। তাই 1000 এর 10 ভিত্তিক লগারিদম হলো 3, অথবা যেটাকে আমরা লগারিদমের মাধ্যমে লিখতে পারি log 10 1000 = 3। চলো এবার মূল আলোচনায় যাওয়া যাক। তোমরা কি জানো ব্যাকটেরিয়া খুব দ্রুত গতিতে বংশবৃদ্ধি করে? মনে করো কোনো একটি পরিবেশে পরীক্ষা করে ব্যাকটেরিয়ার সংখ্যা শনাক্ত করা হলো 4500। এই ব্যাকটেরিয়া প্রতি ঘন্টায় বংশবৃদ্ধি করে দ্বিগুণ হয়। তার মানে দ্বিগুণ হওয়া মানে আমরা বলতে পারি যে 4500-র সাথে যদি আমরা দ্বিগুণ করে দেওয়া হয়, মানে 2কে যদি আমরা গুণ করে দেওয়া হয়, তার আমরা মান পাবো হলো 9000। আর আমরা 45কে প্রথম ঘন্টায় আমাদের যে মানটা পাওয়া যাচ্ছে আমরা পাচ্ছি হলো এই মানটাকে আমরা পাচ্ছি 9000। এখন এই 9000টাকে আবার আমরা ভাঙায় কিভাবে লিখতে পারি? আমরা যদি লিখি 9 ইন্টু 1000, যাকে আমরা আবার পুনরায় ভাঙাই এই 1000কে আমরা আবার লিখতে পারি 10 টু দি পাওয়ার 3 আকারে পাওয়ার। এখন কথাটা হলো এই পাওয়ারটা কি, বা আমাদের একটা কথা রয়েছে সূচক সম্পর্কে আমরা একটা কথা জেনেছিলাম বা শুনেছিলাম। সূচকটা হলো মূলত এই যে মাথার উপরে কোনো একটা সংখ্যার উপরে যে ঘাত বা যে পাওয়ারটা থাকে তাকেই আমরা বলে থাকি হলো সূচক। তো এই লগারিদম শিখতে হলে আমাকে অবশ্যই সূচক নিয়ে আলোচনা করতে হবে, সূচক শিখতে হবে, সূচককে জানতে হবে। কারণ সূচক ভালো না জানলে লগারিদম সম্পর্কে ভালো ধারণা বা লগারিদমকে পারা কখনোই সম্ভব নয়। সুতরাং আমরা এখানে সূচক নিয়েও আলোচনা করব, সূচকের আলোচনা রয়েছে। চলুন এরপরে আমরা যদি দেখি দ্বিতীয় ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা, এই 9000কে যদি আবার দ্বিতীয় ঘন্টায় 2 দ্বারা গুণ করা হয়, মানে প্রতি ঘন্টায় তার দ্বিগুণ করা হয়, তখন এটাকে আবার আমরা পাবো 9। এখানে যদি আমরা করি 9000কে যখন আমরা দ্বিগুণ করলাম তখন এটাকে আমরা পাবো 18000। এখন এই যে 18000কে আবার আমরা লিখতে পারি 1.8 ইন্টু 10,000। এই 10,000টাকে আবার লেখা যায় 10 টু দি পাওয়ার 4 আকারে প্রকাশ করা যায়। আমরা মূলত এই সংখ্যাটাকে ঘাতের মাধ্যমে বা সূচকের মাধ্যমে প্রকাশ করছি। তোমরা জানো এ ধরনের আকারকে সূচক আকার বলে। দেখতেই পারছো সূচকের সাহায্যে আমরা খুব বড় সংখ্যাকে অতি সহজে প্রকাশ করতে পারি। তার মানে আমরা সূচকটাকে আমাদের খুবই গুরুত্ব সহকারে করতে হবে। সুতরাং আমরা সামনের দিকে যাই এবং সূচক সম্পর্কে আমরা সামনে অনেক আরও ভালো ধারণা পাবো। প্রথম থেকে দশম ঘন্টা পর্যন্ত ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি কত হয় তা হিসাব করে নিচে ছক 3.1 পূরণ করো। এই যে আমাদের যে ছকটা রয়েছে, যেমন প্রথম ঘন্টা আমরা করেছি, প্রথম ঘন্টায় আমরা পেয়েছিলাম 9000। 9000কে আবার কত করা যায়, 1000টাকে আমরা করেছিলাম যে 2 টু দি পাওয়ার 1, তার মানে হলো 2 টু পাওয়ার। সূচক আকারে প্রকাশ করা, কিছু না থাকলে তার পাওয়ার সবসময় কি থাকে, একটা 1 থাকে।
আবার পরবর্তী ঘন্টাতে আমরা কি করেছিলাম, ওই যে 9000 আমরা পেয়েছিলাম, এই 9000 আবার দ্বিতীয় ঘন্টায় কি হয়েছে, তার সাথে আমরা যখন 2 গুণ করেছি তখন আমরা পেয়েছি হলো গিয়ে 18,000। এখন এই 18,000কে আবার আমরা ভেঙে প্রকাশ করতে পারি কত, এই যে 4500 গুণ কত, 2 বা 2 স্কোয়ার করতে পারি। এবং বাকি যেগুলো আমাদের রয়েছে তৃতীয় ঘন্টা, চতুর্থ ঘন্টা, পঞ্চম, এভাবে দশম ঘন্টা পর্যন্ত আমরা এই সবটাকে পূরণ করি। চলো, প্রথম থেকে দশম ঘন্টা পর্যন্ত ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি কত হয় তা হিসাব করে নিচের ছক 3.1-এ পূরণ করা হলো। আমরা ব্যাকটেরিয়ার সংখ্যা যেমন দেখেছিলাম, প্রাথমিকভাবে ব্যাকটেরিয়ার সংখ্যা ছিল 4500। প্রথম ঘন্টায় এসে তা দ্বিগুণ হয়ে ব্যাকটেরিয়ার সংখ্যা হয় 9000। এবং এই 9000টাকে, ব্যাকটেরিয়ার সংখ্যাটাকে যদি আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করি তাহলে দাঁড়ায় 4500 গুণ 2 টু দি পাওয়ার 1। দ্বিতীয় ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা হয়, এই 9000 আবার দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ হয়ে ব্যাকটেরিয়ার সংখ্যা হয় 18,000। এই 18,000 ব্যাকটেরিয়ার সংখ্যাটাকে যদি আমরা আবার সূচকের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা পাই 4500 গুণ 2 স্কোয়ার। তৃতীয় ঘন্টায় এসে এই 18,000 ব্যাকটেরিয়া আবার দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ হয়ে ব্যাকটেরিয়ার সংখ্যা দাঁড়ায় 36,000। এই 36,000 ব্যাকটেরিয়াকে আবার যদি আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করি তাহলে পাওয়া যায় 4500 গুণ 2 টু দি পাওয়ার কিউব। একই রকমভাবে চতুর্থ ঘন্টায় এসে এই 36,000 ব্যাকটেরিয়াটা আবার দ্বিগুণ হয়ে যায় এবং তা দাঁড়ায় 72,000। এই 72,000 ব্যাকটেরিয়ার সংখ্যাটাকে আবার আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করতে পারি, যেটাকে 4500 গুণ 2 টু দি পাওয়ার 4। যদি একটা বিষয়কে আমরা লক্ষ্য করে দেখো, প্রথম ঘন্টায় যখন আমাদের ছিল ব্যাকটেরিয়ার সংখ্যা দ্বিগুণ হয়েছিল, প্রথম ঘন্টায় তার সূচকের মানটা রয়েছে 1, দ্বিতীয় ঘন্টায় এসে সূচকের মান রয়েছে 2, তৃতীয় ঘন্টায় এসে সূচকের মান 3। একই রকমভাবে চতুর্থ ঘন্টায় এসে সূচকের মান রয়েছে 4। তাহলে আমরা এভাবে বুঝতে পারি পর্যায়ক্রমিকভাবে পঞ্চম ঘন্টায় এসে তার মান হবে 5, ষষ্ঠ ঘন্টায় 6, সপ্তমে 7, অষ্টমে 8, নবমে 9 এবং দশমে 10। এখন আমাদের যদি বলা হয় যে n সংখ্যক পদের ক্ষেত্রে বা n সংখ্যক ঘন্টার ক্ষেত্রে সূচকের সংখ্যাটা কত হবে, আমরা কিভাবে নির্ণয় করতে পারি? যদি আমাদের n তম ঘন্টা হয় তাহলে সূচকটা হবে আমাদের 2 টু দি পাওয়ার n। এভাবে আমরা n সংখ্যক ঘন্টা পর্যন্ত আমরা কি করতে পারি, আমরা নির্ণয় করতে পারি। এই 4500 সাথে তখন আমরা কি করব, 4500 গুণ 2 টু দি পাওয়ার n। এভাবে আমাদের যদি n থেকে শুরু করে 1 থেকে শুরু করে n পর্যন্ত কিংবা তারও অধিক সংখ্যক পদ পর্যন্ত হয়, এভাবে আমরা সূচকের মাধ্যমে তাকে প্রকাশ করতে পারি। আমরা এতক্ষণে সূচকের সম্পর্ককে কিভাবে লগের ভাষায় প্রকাশ করে গাণিতিকভাবে উপস্থাপন করা যায় তা শিখলাম। এখন নিচের ছকে সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে এবং লগের সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করে নিজের অভিজ্ঞতাকে যাচাই করো। এটাকে যদি আমরা বলা হয়, আমরা এই যে 3.2-এর ছকটি করেছি, যেখানে সূচকীয় ফাংশনটাকে আমরা লগারিদমীয় আকারে প্রকাশ করেছি। আমাদের মাঝে যেটা ছিল আমাদের লগের ভাষায় প্রকাশ, এবার আর আমাদের এটার প্রয়োজন নাই। আমাদের এবার সরাসরি কী করতে হবে, সূচক থেকে লগারিদমে যেতে হবে এবং একই রকমভাবে লগারিদম থেকে আমাদের সূচকে প্রকাশ করতে হবে। চলো তাহলে আমরা দেখে নিই কীভাবে এই কাজটি আমরা করতে পারি। সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ। তাহলে সূচকের যে সম্পর্কটা রয়েছে সেখান থেকে আমরা প্রকাশ করব লগের সম্পর্ক হতে। এখন সর্বপ্রথম আমাদের রয়েছে 2 টু দি পাওয়ার 4 সমান সমান আমরা জানি তার মান হলো গিয়ে 16। কারণ 16টাকে আমরা 2 এর পাওয়ার 4 দ্বারা প্রকাশ করেছি। এখন এই 4কেই আমাদের লগের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে 4 সমান সমান কত, কাকে করেছিলাম, 2 পাওয়ার করেছিলাম, তাহলে এখানে 2 হলো গিয়ে 50, কত পেয়েছিলাম 16। এই 16কে করে আমরা কত পেয়েছি, এই 4 পেয়েছিলাম সূচকে। ক্ষেত্রে আমরা এই সূচকটাকে
সূচকের মাধ্যমে আমরা কি করলাম, সূচকটাকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করলাম। তার পরবর্তীতে রয়েছে 3^4, 3^4 করলে পাওয়া যায় 81। এবার এই 4কে এখানে আমাদের সেম একই রকমভাবে 4 রয়েছে, 4কে প্রকাশ করতে হবে লগের মাধ্যমে। তাহলে লগের মাধ্যমে 4কে প্রকাশ করলে তাহলে 4 সমান সমান log 3, এখানে 3 রয়েছে, এটা ভিত্তি, কত করে পেয়েছিলাম আমরা 81। একই রকমভাবে 2^7, 2^7 করলে কত পাওয়া যায় 128। এখন এখানে আমাদের দেখি আমাদের এখানে পাওয়ারটা রয়েছে 7, তাহলে 7কে আমরা, এটা হলো সূচক, সূচককে প্রকাশ করতে হবে লগের মাধ্যমে। তাহলে কত লগ, এখানে কার পাওয়ার করেছিলাম 2 পাওয়ার, তাহলে লগ 2 কত 128। একই রকমভাবে -3 হাফ, 3^-1/2 স্কোয়ার এবং 10^5। এভাবে আমরা প্রত্যেকটাকে আমরা বের করতে পারি। পরবর্তীতে যেটা রয়েছে আমাদের লগের সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করো। আমরা এই মাত্র যেটা করে আসছি, সূচক থেকে আমরা যেমন লগে প্রকাশ করছি, এবার আমাদের ঠিক তার বিপরীত, এবার আমাদের আসতে হবে লগের সম্পর্ক থেকে আমাদের কিসে প্রকাশ করতে হবে, সূচকের সম্পর্কতে। তাহলে সূচকের সম্পর্কতে আমরা যদি প্রথমত খেয়াল করি কাকে, 3কে। আমরা একটু আগে খেয়াল যদি দেখি, আমরা এইখানে যে সূচকটা ছিল, সূচকটাকে আমরা বের করেছিলাম, সূচকটাকে প্রকাশ করলাম। তার মানে এবার আমাদের প্রথমে যেটা রয়েছে এটা চলে যাবে সূচকে, এবং ভিত্তিটা যাবে তার নিচে, মানে সূচক হবে, তার ভিত্তি হবে সূচক। সূচক যেটা হবে এই ভিত্তির পাওয়ার হবে, তার মানে ভিত্তি রয়েছে 2, 2^3 করলে কত পাওয়া যায়, সংখ্যাটা 8 পাওয়া যাবে। একই রকমভাবে এখানে ভিত্তি রয়েছে কত 2, তার মানে 2 পাওয়ার কত 6 করলে পাওয়া যাবে 64। একই রকমভাবে এখানেও 3, 3 পাওয়ার কত আসবে, 3 পাওয়া যাবে 27। এভাবে পর্যায়ক্রমিকভাবে আমরা এই সকল ঘরগুলো পূরণ করতে পারি। তাহলে আজকে এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।